নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেকগুলি পৃষ্ঠা আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ইউনিট 2। প্রথম প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। আদ্যনাথ বাবু কেমন লোক? আদ্যনাথ বাবু ভালো লোক। তাহলে এখানে লিখে দিতে হবে আদ্যনাথ বাবু ভালো লোক। তোমরা এটা সহজ পাঠ বইতে পেয়ে যাবে। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। বরের নাম কি? বরের নাম বৈদ্যনাথ। বরের নাম বৈদ্যনাথ। গাড়ি কে চালায়? গাড়ি চালায় বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন। তারপরে তো এটা পড়েছি যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। তার আগে আমি তোমাদের বলে দিই, এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। দেখো, প্রথম প্রশ্নটি তোমাদের 4টি ছিল, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। এবার দ্বিতীয় প্রশ্নের মান আছে, দেখো হাফ নম্বর করে 4টি আছে, মোট 2 নম্বর আছে। তাহলে দেখো কি দেওয়া আছে, মধ্যাহ্নস্বরে ছয়ে, এটা ভাঙলে কি হবে? মধ্যাহ্নস যোগ ছ। তালবস্যে চয়ে, তালবস্য যোগ চ। মধ্যাহ্নস্বয়ে মধ্যাহ্নয়, মধ্যাহ্নস যোগ মধ্যাহ্ন। হয়ে লয়ে হ যোগ ল। তারপরে তিনটা বলেছি, দেখো যুক্ত বর্ণ গঠন করো। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। দন্তস্ব যোগ র কি হয়ে যাবে? দন্তস্বয়ে রফলা। হ যোগ দন্তন কি হয়ে যাবে? হয়ে দন্তনয়ে। দন্তস্ব যোগ থ দন্তস্বয়ে থয়ে। বর্গীয় চ যোগ বর্গীয় চ যোগ ব। বর্গীর জয়ে বয়ে। চারেরটা বলেছে অর্থ লেখো। 6টি আছে, হাফ নম্বর করে মোট 3 নম্বর আছে। অসংখ্য, অসংখ্য শব্দের অর্থ কি? প্রচুর। প্রচুর বা অনেকও লিখতে পারো, বা অনেক। শীঘ্র, শীঘ্র শব্দের অর্থ কি? তাড়াতাড়ি। তাড়াতাড়ি। মুগ্ধ, মুগ্ধ শব্দের অর্থ কি? মোহিত। নবীন, নবীন শব্দের অর্থ হলো নতুন। সাঙ্গ, সাঙ্গ শব্দের অর্থ সম্পূর্ণ। দুরন্ত, দুরন্ত শব্দের অর্থ হলো ছটফটে বা অশান্ত লিখতে পারো। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 5এরটা বলেছে বিপরীত শব্দ লেখো। 4টি আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। দিন, দিনের বিপরীত কি হয়ে যাবে? রাত। বিশ্রী, বিশ্রীর বিপরীত হবে সুন্দর বা সুশ্রী। দুরন্ত, দুরন্তর বিপরীত শব্দ কি হবে? শান্ত। আশ্রয়, আশ্রয়ের বিপরীত শব্দ হবে নিঃসর্গ। তারপরে 6টা বলেছে বাক্য রচনা করো। 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর দেওয়া আছে। আলো, আলো দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? আলো চারিদিক উজ্জ্বল হয়ে উঠল। উজ্জ্বল হয়ে উঠল। নরম, নরম দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? রাম খুব নরম মনের মানুষ। তোমরা এখানে অন্য বাক্য রচনা লিখতে পারো।
চাঁদ, চাঁদ দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? চাঁদের আলোয় আলোকিত হয়ে গেল চারপাশ। চাঁদের আলোয় আলোকিত হয়ে গেল চারপাশ। সাতেরটা বলেছে নিচের বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। চারটি আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। এটার সাথে লিখলে হবে মঙ্গলবার, মঙ্গল বার। এটার সাথে লিখলে হবে পঙ্গপাল, পঙ্গ, পাল, পঙ্গপাল। এটার সাথে লিখতে হবে চন্দন নগর। এটার সাথে লিখলে হবে সুন্দর। দেখো তাহলে তোমাদের 2 এর স্কুলটি আজ কমপ্লিট করে দিলাম। এবার 3 এর স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। 3 এর স্কুলটির নাম হলো গৌড়া সোনাময়ী সাধনচন্দ্র শিশু শিক্ষা নিকেতন। এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে দেখো পূর্ণ বাক্যে উত্তর লেখো। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। বাদল দিনে মেঘের রং কেমন ছিল? তোমাদের এটা সহজ পাঠ বই থেকে দিয়েছে। সহজ পাঠ বইতে প্রথমেই পড়াটি ছিল যে বাদল দিনে মেঘের রং ঘন নীল ছিল। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, এই পড়াটি থেকে দিয়েছে। তাহলে এখানটা লিখে দেবো। পূর্ণ বাক্যে লিখতে বলেছে, তাহলে লিখবো বাদল দিনে মেঘের রং ছিল ঘন নীল। হাট কোথায় বসেছে? হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। হাট বসে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। কার ক্ষেতে একটিও ঘাস নেই? ক্ষিতি বাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। তাহলে এখানে লিখে দেবো ক্ষিতি বাবুর ক্ষেতে একটিও ঘাস নেই। আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা, শ্যামার বরের নাম বৈদ্যনাথ। আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম বৈদ্যনাথ। চন্দননগর থেকে কে আসবেন? আনন্দবাবু আসবেন। চন্দননগর থেকে আনন্দ বাবু আসবেন। তারপরে 2 বলেছে কবিতার পরের লাইনটি লেখো। 2টি আছে, 2 নম্বর করে 4 নম্বর আছে। কলসি ভরা এখো পুরে, পরের লাইনটা হবে মাছি যত বেড়ায় উড়ে। মাছি যত বেড়ায় উড়ে। অন্ধকানাই পথের পরে, পরের লাইনটা হবে গান শুনিয়ে ভিক্ষে করে। গান শুনিয়ে ভিক্ষা করে। তারপরে 3 বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। এটার সাথে লিখলে হবে হংসরাজ। এটার সাথে লিখলে হবে পঙ্গপাল, পঙ্গ পাল। এটার সাথে লিখলে হবে কুন্দ ফুল। দেখো 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর আছে। 4 বলেছে অর্থ লেখো। বাদল, বাদল শব্দের অর্থ হলো বৃষ্টি। ভৃত্য শব্দের অর্থ চাকর। খুঁত শব্দের অর্থ হলো দোষ। 5 বলেছে বিপরীত শব্দ লেখো। ঘন বিপরীত কি হবে? পাতলা। কাজের বিপরীত কি হবে? অকাজ বা অকর্ম। মন্দ মানে খারাপ, তাহলে তার বিপরীত কি হয়ে যাবে? ভালো। দেখো এটাও 3টি আছে, 1 নম্বর করে মোট 3 নম্বর। অর্থটাও 3টি ছিল, 1 নম্বর করে মোট 3 নম্বর। তারপরে 6 বলেছে দেখো বাক্য গঠন করো, মানে বাক্য রচনা। 1টি আছে, 2 নম্বর। হাট, এখানে তোমরা বাক্য রচনা লিখতে পারো হাট বসেছে
পুরো বাড়িটাও লিখতে পারো বা অন্য বাক্য রচনাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।